সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। রবীন্দ্র একাডেমির পক্ষ থেকে আমি সুভাষ চন্দ্র আছি ধারার অধ্যায় নিয়ে। তো ধারার আমি প্রথম ক্লাস আমি নিয়েছি। সেখানে ধারা কি, অনুক্রম কি, সে ধারার সূত্র গুলো আমি গত ক্লাসে আমি দেখাই দিচ্ছি। তো আজকে ওই সূত্রগুলোর প্রয়োগ দেখাবো একটা ম্যাথের মাধ্যমে। আমরা এই একটা ম্যাথ করলে এবং একটা ম্যাথ আমরা বুঝলে আমরা প্রায় 6 থেকে 7টা ম্যাথ আমরা এই অধ্যায়ের আমরা ইজিলি করতে পারবো, এবং কোনো গাইড ছাড়া, কোনো গাইডলাইন ছাড়া আমার এই একটা ম্যাথ তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, তোমরা ইজিলি 6-7টা, এবং সেই সব ম্যাথগুলো আমি বলেও দেবো যে কত কত নাম্বার ম্যাথ আমরা ইজিলি করতে পারবো। তো দেখো, আমি একটা ম্যাথ লিখছি বোর্ডে, সে বইয়ের 11 নাম্বার ম্যাথ। তো আমি নাম্বার এখানে কাউন্ট করি নাই। 29 প্লাস 25 প্লাস 21 প্লাস 29 ইকুয়াল টু কত? দেখো, এই ম্যাথটা দেখে আমরা কিন্তু বুঝতেছি না। গত ক্লাসে আমরা যে ম্যাথটা আমরা করছিলাম, ওখানে লেখা ছিল হচ্ছে ধারা কততম পদ বা কততম পদে আমাদের কি ধারাটাই রয়েছে, এই আমরা বুঝতে পারতাম। কিন্তু এই ম্যাথে কিন্তু আমরা বুঝতে পারতেছি না আসলে আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে না তম পদ নির্ণয় করতে বলছে। দেখো, আমরা এই ধারাটাকে খেয়াল করো, এটা কিন্তু অবশ্যই কিন্তু সমান্তর ধারা, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো, যেহেতু সমান্তর ধারা, প্রথমে দেখো পদগুলোর মাঝখানে পরপর হচ্ছে যোগ চিহ্ন ইউজ করা হয়েছে, কিন্তু লাস্টে গিয়ে দেখো -23 ইউজ করা হয়েছে। তার মানে কি, এখানে বলছে কি, এটা হচ্ছে কি এই ধারার, এটা যদি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, শেষ পদটা হচ্ছে কত, 23। তাহলে আমাদের এই শেষ পদে বলছে কি, আমরা এই শেষ পদ যদি হয়, আমরা এই শেষ পদ এই ধরনের ম্যাথ দ্বারা বুঝবো সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যেহেতু সমষ্টি নির্ণয় করতে বলছে, আমরা ম্যাথটা আমরা করি। দেখো, আমরা এই অধ্যায়ে যখন আমরা ম্যাথ গুলো করি, তখন আমাদেরকে সূত্র ইউজ করতে হয়। আমরা মাত্র দুইটা সূত্র, একটা হচ্ছে কি এন তম পদের সূত্র, আর একটা হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র। এন তম, যেহেতু সমান্তর ধারা হচ্ছে কি এন তম পদ নির্ণয় সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর হচ্ছে কি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমরা এখানে আমাদের এই কোশ্চেনে কি বলছে, এই ধারার সমান কত বলছে। তাহলে এই ধারা দ্বারা কি বুঝছি যে আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, আমরা সমান্তর ধারার ম্যাথ যখন করছিলাম, তখন আমরা কি শিখছি, এই ধারা, এই যে এটা প্রথম পদ, আর প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ। তাহলে এখানে এ সমান কত, প্রথম পদ কত 29, আর এখানে ডি দ্বারা কত হচ্ছে সাধারণ অন্তর, তাহলে 25 মাইনাস 29 সমান -4। তাহলে দেখো, এখানে এটা হচ্ছে কি এ প্রথম পদ পাইছি, আমরা সাধারণ অন্তর পাইছি। তাহলে দেখো, এখানে শেষ পদ আছে, আমাদের কি এন তম পদের মান দেওয়া আছে, দেওয়া নাই কিন্তু। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আগে এন তম পদ নির্ণয় করতে হবে। আমরা যখন এন তম পদ, দেখো আমরা সূত্রে কিন্তু জানি এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা যদি এন এর মানই জানি, তাহলে আমরা সমষ্টি কিভাবে নির্ণয় করবো। তাহলে এই জন্য আমাদের প্রথমে এনটাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা এন যেহেতু নির্ণয় করা, আমরা গত ক্লাসে যে ম্যাথ করছিলাম, আমরা ওখানে এন তম পদ নির্ণয় করছিলাম। আমরা ওই ঠিক সেম উপায়ে আমরা এখানে থেকে আগে এন তম পদ নির্ণয় করব। তাহলে দেখো, আমরা কি জানি, দেখো আমরা কি জানি যে সমান্তর ধারার এন তম পদের মান হচ্ছে কত, সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইনটু ডি। দেখো, আমি সূত্র কিন্তু এখানে লিখে রাখছি। তাহলে দেখো, এই পদের শেষ পদ কত আছে, -23। তাহলে এই এই হচ্ছে কি শেষ পদের, আমাকে এই তম পদটাই হচ্ছে 20, এই n তম পদটাই কোন পদ এসেছে, শেষ পদ 23। তাহলে দেখো, আমরা লিখতে পারি শর্ত মতে a প্লাস n মাইনাস 1 ইনটু কত ডি সমান -23। দেখো, আমরা কিচ্ছু করবো না, জাস্ট শুধু মানগুলো বসাই দেবো। দেখো, আমরা গুণ করে দিচ্ছি, প্লাস মাইনাসে -4n মাইনাস মাইনাসে +4 ইকুয়াল টু -23। এখন দেখো, আমরা এই পাশে যোগ বিয়োগ করব, 29 থেকে 29 এবং 4 বিয়োগ করলে 33, যোগ করলে 33 হয়। দেখো, -4n প্লাস 33 এগুলো -23, বা -44n সমান -23। দেখো, আমরা এখানে কি করছি, এন এর মানটা কিন্তু নির্ণয় করছি ইজিলি। আমরা গত ক্লাসে যেভাবে এন এর মানটা নির্ণয় করছি,
আজ ঠিক সেম উপায়ে। তো আমরা কি করি, গত ক্লাসে ছিল কি প্রথম পদ এ, আমরা সাধারণত ডি, যেহেতু সবগুলো অন্তরগুলো কি সেম, তাহলে এটা কি সমান্তর দ্বারা, যেহেতু সমান্তর দ্বারা এন তম পদের সূত্র জানি আমরা, এন তম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এটা শেষ পদ কত, -23, যেহেতু -23 শেষ পদ, তাহলে আমরা শর্ত মধ্যে এটা লিখতে পারি না, আমরা লিখলাম। এখন দেখো জাস্ট মানগুলো বসাই দিচ্ছি, এর মান বসাইছি আর ডির মানটা বসাই দিচ্ছি, এগুলো যা আছে তাই লিখছি। তারপরে লাইন দেখো, এই যে এই -4 দ্বারা আমরা এইটাকে এই সম্পূর্ণ গুণ ব্র্যাকেট উঠে যাওয়া আমরা গুণ করে দিচ্ছি, প্লাস মাইনাসে -4n প্লাস মাইনাসে মাইনাসে প্লাস। আবার দেখো এখানে 29 আর হচ্ছে কি 4 যোগ করে কত হচ্ছে 33, তাহলে আমরা এটা কি প্লাস আছে, পাশে কি হয় মাইনাস পরের লাইনে। তাহলে এখন দেখো এটা যোগ করে কত হয় 56, -56 প্লাস 56। আমরা কিন্তু জানি উভয় পাশে মাইনাস হলে কি -1 দ্বারা গুণ করলে কি মাইনাস মাইনাস উঠে যায়, তো মাইনাস উঠে গেলে কি রাখতেছে, আবার 4টা হচ্ছে গুণ আছে পাশে কি হচ্ছে ভাগ। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পদ সংখ্যা কত, সংখ্যা সমান 40। তাহলে যেহেতু আমরা পদ সংখ্যা জানি, তাহলে আমরা কি এই যে সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো না, আমরা সমষ্টি সূত্র কি জানি, এই তাহলে অতএব ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু কত d। দেখো আমরা জাস্ট কি করতেছি, সূত্রটা লিখছি, জাস্ট আমরা n মানে কত পাইছি 14, আমরা জাস্ট n এর মানটা বসাই দিচ্ছি এখানে, এবং যে মানগুলো আমরা জানি মানগুলো জাস্ট শুধু বসাই দেবো। দেখো আমরা ইজিলি কিন্তু আমরা সমষ্টিটা বের করতে পারছি, কেমনে কিভাবে করলাম, দেখো আমরা জাস্ট সমষ্টির সূত্রটা লিখছি, সমষ্টির সূত্র লেখার পর আমরা এন এর মান কত পাইছি এখানে 14 বা 40, আমরা এন এর জায়গায় 40 লিখছি, এর মান কত আমরা জানি 29 লিখছি, এবং এন এর মান কত 40, তারপরে জাস্ট খালি মান ডির মান হচ্ছে -4। তারপরে দেখো পরের লাইনে আমার 40 কে 14 কে আমরা 2 দ্বারা ভাগ করলে 7 হয়, আর এখন গুণ করে কত 58, এবং 14 থেকে 40 থেকে 14 বা থেকে 13 হয়, এবং তার সঙ্গে 4 যোগ 4টা আমরা গুণ করে দিলাম। তারপরে দেখো এখানে দেখো যা 58 মাইনাস 4 4 13 52, আর আমরা 58 থেকে কি 52 বিয়োগ করলে কত হচ্ছে 6 হচ্ছে, আমরা 6 সাথে কত হচ্ছে 42। দেখো আমরা ইজিলি আমরা কত পেলাম, এই ধারাটার কি সমষ্টি নির্ণয় করতে পারলাম। তাহলে দেখো এই একটা ম্যাথে আমাদের দুইটা সূত্রই প্রয়োগ হয়েছে, আমরা এই দুইটা সূত্র প্রয়োগ আছে এমন ম্যাথ হচ্ছে আমাদের বইয়ের। দেখো আমি তোমাদের বলছিলাম, এই যে দেখো আমরা তো এই ম্যাথটা তো সমাধান করলাম, কটা সূত্র ইউজ করছি দুইটা। আমি কি বললাম যে আমরা এই একটা ম্যাথের আমরা দুটো সূত্র প্রয়োগ করছি, একটা n তম পদের সূত্র আর কি সমষ্টি নির্ণয়ের সূত্র। আমরা এই n তম পদ এবং সমষ্টি নির্ণয়ের সূত্র, এই দুইটা সূত্র ইউজ করে আমরা এই অধ্যায়ের 13.1 অধ্যায়ের উদাহরণ 2 এবং কত 4 নাম্বার এবং অনুশীলনী 5, 6, 7, 9, 10, 11 এবং কত 12 নাম্বার, এই কয়টা ম্যাথ আমি জাস্ট এই দুটো সূত্র দেখবা কোশ্চেন অনুযায়ী। আমি আবারও বলতেছি, ম্যাথে হচ্ছে কি ভালো করার একমাত্র উপায় হচ্ছে কি আগে কোশ্চেন বুঝতে হবে, আমাকে কি বের করতে বলছে, যে আমার কোশ্চেনে এন তো পদ নির্ণয় করতে বলে, জাস্ট আমরা পদ ম্যাথ করলে সমাধান করলে শেষ। আর যদি বলে সমষ্টি নির্ণয় করে, তাহলে আমাদেরকে দুটো ধাপ অনুসরণ, আমাকে এন তো আগে দেখবো পদ এন তম পদ দেওয়া আছে কিনা, আমরা এন এর মানটা বের করবো, তারপর সমষ্টি নির্ণয় করবো। জাস্ট অল, আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ তোমাদেরকে, লুমেন্নার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।